ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটির ৬টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা। এ সময় উপদেষ্টারা লাল গালিচায় হেঁটে খালে নামেন এবং ভাসমান এক্সকেভেটরে উঠে কাজের সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এদিকে খাল খননে গিয়ে লাল গালিচায় হেঁটে প্রশ্নের সম্মুখীন হন উপদেষ্টারা। আগের মেয়রগণও এভাবে হাঁক ডাক দিয়ে খাল উদ্ধারে নামতেন। এখনো আপনারা লাল গালিচায় খালে নেমে উদ্বোধন করেছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গণমাধ্যমকে বলেন, তিনি লাল গালিচা বিছানো খেয়াল করেননি, হয়তো সাংবাদিক সেটা খেয়াল করেছেন। রিজওয়ানা আরো বলেন, আগে খাল উদ্ধার হয়নি, কিন্তু এখন আবার এই কার্যক্রম হাতে নিয়ে লাভ কি? এমনটা মনে হলে তারা করবেটা কি? তাদের ৮ মাস কিংবা ১৪ মাসে পুরোটা করা সম্ভব হবে না, কিন্তু শুরুটা তো করে দিতে পারা যায়। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংবাদ মাধ্যমকে বলেন, খালগুলো সংরক্ষণ করতে পারলে ঢাকা শহরের চিত্র ভিন্ন হতো। ঢাকা নর্থ মডেল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যা হবে শহরের জন্য রোল মডেল। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা এত দ্রুত শেষ করা সম্ভব নয়, তাই তারা কিছু পরিকল্পনা নিয়ে যাচ্ছেন। বর্ষার আগেই ৬টি খালের খনন কাজ শুরু হবে উল্লেখ করে বন ও পরিবেশ উপদেষ্টা সাংবাদিককে বলেন, আগে সমন্বয়ের অভাব ছিল, তবে এখন আন্তঃমন্ত্রণালয় এক হয়ে কাজ করছে। কাজটা শেষ করতে সময় লাগবে, তবে তারা কাজ শুরু করে দিচ্ছেন।